আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজ আপনাদের সামনে পাঁচমিশালি শাক দেশীয় ছোট আলু দিয়ে মাটির চুলাতে রান্না করব কিভাবে সেটাই শেয়ার করতে যাচ্ছি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। সবার প্রথম আমি এখানে কিছু শাক উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন এখানে আমার শখের পুদিনা গাছগুলো কিন্তু ধ্বংস হয়ে গেছে। অনেক পুদিনা গাছ ছিল, এগুলো কিন্তু এই যে কয়েন প্লান্ট লাগিয়েছিলাম কিছু, সেইগুলো কিন্তু পুদিনা পাতা গাছগুলোকে ধ্বংস করে দিয়েছে। এখানে কিছু ধনিয়া পাতা ছিল, বিলেতি ধনিয়া, ওইগুলোকেও শেষ করে দিয়েছে। ভাবছি কয়েন প্লান্টগুলো উঠিয়ে ফেলে দেব, আর কিছু স্ন্যাক্স প্লান্টও ছিল। এখন আমার ওই কয়েন প্লান্টের মাঝখানে কিছু পাঁচমিশালি শাক ছিল, সেইগুলোই উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এইগুলো সম্ভবত হেঁচা শাক সম্ভবত বলে। কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি ঠিক এটার নামটা সঠিক বলতে পারছি না। আর এই যে চিকন একদম কলমি শাকগুলো উঠিয়ে নিচ্ছি। এখানে কিছু গিমা শাকও ছিল, হাটুভাঙ্গা শাক বলে সম্ভবত, সেটাও উঠিয়ে নিয়েছি। এই যে দেখুন হেলেঞ্চা শাকগুলো এত সুন্দর সতেজ ছিল, আমি খুবই এনজয় করছিলাম এই শাকগুলো উঠিয়ে নিতে। আমি ছোটোবেলা থেকে এই শাকগুলো খেয়েছি, আর অনেকবার খেয়েছি। আমার আম্মু কিন্তু অনেক স্পেশাল করে কিন্তু এইগুলো ভাজি করতেন। আমাদের বিশাল বড় ক্ষেত ছিল নদীর চরে, সেইখান থেকে উঠিয়ে নিত আর ভাজি করে দিত। আমরা সব ভাই বোন মিলে মজা করে খেতাম। আর আমরা অবশ্যই এগুলোকে হেলাপেলা করব না, আনাচে কানাচে কিন্তু এই শাকগুলো পাওয়া যায়, উঠিয়ে নেওয়া যায়। পাঁচমিশালি শাক, কোন শাকে কী গুণাগুণ আছে আমরা কিন্তু জানি না। আল্লাহ তাআলা কিন্তু প্রত্যেকটা গাছের পাতায় গাছে কিন্তু কোনো না কোনো গুণাগুণ দিয়েই দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। তো আমরা চাইবো এগুলো কিন্তু আমরা খেয়ে নিতে পারি, আর খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ, একদম ন্যাচারাল সতেজ। এখানে কোনো কীটনাশক দেওয়া নেই। এই যে দেখতে পাচ্ছেন বনফুল, এইগুলো দিয়ে আমরা ছোটোবেলা অনেক খেলা করেছি। জিহ্বার ডগায় লাগালে কিন্তু একটা ঝাঁঝালো ব্যাপার হতো, খুবই ফান হতো। এইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি সব শাকগুলো উঠিয়ে নিয়েছি, আর এই যে ছোটো ছোটো আলুগুলো দিয়ে আমি এইগুলো ভাজি করব। তো এখানে আমি কিছু শাকগুলোর মধ্যে কচু শাকও নিয়েছিলাম 5-7টার মতো। একদম কচু শাকগুলো আমি ছিঁড়ে দিয়ে দিচ্ছি টুকরো করে, কিন্তু ওইগুলোর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এখানে পাঁচমিশালি শাক, তাই আমরা ওইটাও দেবো। আমার আম্মু কিন্তু ওইভাবে দিতেন, আমি আসলে এইগুলো থেকে দেখে শিখেছি। তো সমস্ত শাকগুলো আমি পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে একটা খাড়িতে উঠিয়ে নিয়েছি পানিগুলো ঝরে যাওয়ার জন্য। তারপরে যে ছোট আলুগুলো আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। এই আলুগুলো কিন্তু একদম মটর দানার চাইতেও ছোট, এতটাই ছোট ছিল। খুবই সুস্বাদু হয় এই আলু দিয়ে ভাজলে এই শাকটা। আর এই যে আমার শখের ভালোবাসার আলাদিনের আশ্চর্য প্রদীপ চুলা জ্বলছে, দেখুন কিভাবে, যেভাবে গরমে আমরা জ্বলছি আমাদের হৃদয়ে এভাবে কিন্তু জ্বলছে, তাই না? তো এখন আমি ওই চুলা জ্বালিয়ে দিয়ে দিলাম কড়াইটা বসিয়ে দেওয়ার পর এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তারপর এখানে কিছু শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি এই জন্যই যেন বিচিগুলো বের হয়ে আসে। শাকের মধ্যে কিন্তু বিচিগুলো কামড়ে পড়লে ভালো লাগে, কামড়ে পড়ে ভালোই লাগে। তারপর দিয়ে দিয়েছি এখানে 1 কাপের চাইতে কিছুটা কম হবে পেঁয়াজ রসুনের কুচি। এই শাকে, যে কোনো শাকেই আমি কিন্তু একটু পেঁয়াজ রসুনটা বেশি দিই, বিশেষ করে রসুনটা আমরা বেশি দিলে শাকের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তারপর এগুলো আমি একটু ব্রাউন করে ভেজে নেব। এখনও পর্যন্ত আমার সাথে যারা আছেন লাইকটা দিতে ভুলে গেছেন, প্লিজ লাইকটা দিয়ে যাবেন, আর ভিডিওটা স্কিপ করবেন না। আমি কিন্তু ছোট ভিডিও দিই, আজকেরটা হয়তো একটু বড় হয়ে গেছে, ধৈর্য সহকারে দেখে নিন। তারপর আমি এখন সমস্ত ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। আমি খাড়িতে ধুয়ে রেখে দিয়েছিলাম, পানিগুলো অবশ্যই আমরা ঝরিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি যে আমি আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে, সেই সমস্ত আলুগুলো দিয়ে দিয়েছি। একদম মিনি সাইজের, খুব কিউট কিন্তু আলুগুলো, তাই না? আমার কিন্তু এই আলুগুলো ভীষণ ভালো লাগে। আলুগুলো যদি না থাকে তাহলে আমরা বড় আলুগুলো কুচিয়ে দিয়ে দিতে পারি। তারপর একটু উলট পালট করে আমি একটু ঢেকে দিয়েছি এখানে 3-4 মিনিটের মতো।
ঢেকে দেওয়ার পর আমি আবার ঢাকনাটা সরিয়ে এখানে আমরা আমাদের স্বাদ মতো লবণটা দেব। লবণটা অবশ্যই একটু বুঝে শুনে দিতে হবে, শাক কিন্তু অনেক চুপসে যায়, তাই আমরা শাকের মধ্যে লবণটা একটু কম দিতে চেষ্টা করব। তারপর আবারও লবণটা দেওয়ার পর একটা কাঠের খুন্তির সাহায্যে ভালোভাবে উলটপালট করে বারবারই কিন্তু আমরা ঢেকে ঢেকে রান্না করার চেষ্টা করব। কালারটা আর পুষ্টিগুণ কিন্তু বজায় থাকে। আমরা যে কোনো শাক রান্না করি না কেন আমরা ঢেকে ঢেকে রান্না করব, বারবার উলটপালট করে দেব। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পোড়ার লেগে না যায়। তারপর আবারও ঢাকনাটা সরিয়ে আমি শেষ পর্যায়ে আমি একটা কাঠি দিয়ে নিংড়ে নিচ্ছি, এটাকে আমরা নাকুর বলি। সেই নাকুরটা দিয়ে কিন্তু নিংড়ে নিচ্ছি। আমরা চাইলে এরকম একটা নাকুর বানিয়ে নিতে পারি কাঠি দিয়ে। তারপর একদম পাট শাকের মতো ঝুরঝুরে হবে। হ্যাঁ, পাট শাকে আমরা আলুটা ইউজ করি না, আর এই পাঁচমিশালি শাকে কিন্তু একটু আলু দিলে বেশ লাগে। আপনারা এরকম ছোটো ছোটো আলু না থাকলে বড় আলুগুলো কিন্তু ছোটো ছোটো করে কেটে দিয়ে দিতে পারেন কুচিয়ে। তারপর এই যে হয়ে গেল, নিংড়ি নিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে দেখুন। এই গরমে যদি কোনো কিছু ভালো না লাগে এই শাকটা তৈরি করে নিতে পারেন। আর এই যে আমার ভালোবাসার আলাদিনের আশ্চর্য প্রদীপ চুলা, আমার লাইফে এই ফার্স্ট একটা চুলা বানালাম। অনেক আপুরা এটা দেখতে চেয়েছিলেন, আমি দেখিয়ে দিলাম। দেখুন আমার চ্যানেলে দেওয়া আছে এটা টিউটোরিয়ালটা, চুলা বানানোর টিউটোরিয়ালটা দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আমি এখন এই পাঁচমিশালি শাক সার্ভ করে দেখিয়ে দিলাম। দেখুন কতটা লোভনীয়, খুবই সুস্বাদু হয়েছিল। এখনও পর্যন্ত যারা ভিডিওটাতে ধৈর্য ধরে আছেন, লাইকটা দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে যান। আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।